আসলে রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান সরকারের সম্পর্কটি কেমন? আপনি কি মনে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমাদের সহ আলোচক জনাব আমিরুল আমিন মানিক ভাই এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন। আপনি একটা সমসাময়িক গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের এই আলোচনায় এনেছেন। সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা এই আন্দোলনের সাথে ছিল, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অপরাপর যে সমস্ত জনগণ যারা এই 5ই আগস্টের বিপ্লবে বা অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তাদের সাথে রাজনৈতিক দলগুলোর যে একটা দূরত্বের কথা আমরা পত্রপত্রিকায় মিডিয়ায় বিভিন্নভাবে পাচ্ছি, কিন্তু আমার কাছে তা মনে হয় না। কারণ হচ্ছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের দল গণফোরাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা এ পর্যন্ত 2বার তার সাথে দেখা করেছিলাম। আমরা আমাদের কথাগুলো তাদেরকে বলেছি, তারাও আন্তরিকতা নিয়ে তাদের বক্তব্য, তারা যে দেশ চালাচ্ছেন সেখানে তারাও আমাদের পরামর্শ চেয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা একইভাবে কথা বলেছেন এবং সকলেই আমরা একই সুরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাই এবং তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছি। এছাড়া বিএনপি তারা কয়েকবার নিজেরাও তাগিদ অনুভব করে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখাও করেছেন, তারাও তাদের কথাবার্তা বলেছেন এবং সেখান থেকে বের হয়ে তারা সরকারের সহযোগিতার কথাই বলেছেন। এছাড়া সর্বশেষ যে সাম্প্রদায়িক ইস্যু, ভারত বা আন্তর্জাতিক যে সমস্ত চাপ, এগুলো নিয়ে সরকার প্রধান আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেখানে আমি উপস্থিত ছিলাম। তো সেখানে যে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে আসলে নিবন্ধনটাই মুখ্য ছিল না। যারা এই মানে বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল এবং ছাত্র জনতার আন্দোলনে যারা সক্রিয় ছিল, অংশগ্রহণ করেছিল, তাদেরকে এখানে ডেকেছিল। আপনারা জানেন গত 16 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকার এবং তার দোসর অনেকগুলো রাজনৈতিক দল তাকে নিয়ে এই দুঃশাসন তারা চালিয়েছে। তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার ডাকে নাই, এটা ক্লিয়ার। আর আমরা সরকারের সঙ্গে যখন বসেছিলাম সব রাজনৈতিক দলগুলো, সেখানে আমরা কিন্তু সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছি এবং সেই জায়গায় কোনো রকম আমরা যে দলগুলো ছিলাম এবং সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা হয়েছে। এখন যে কথাটা আসছে, আমরা সবসময় বলছি যে সরকারের সঙ্গে যে সকল উপদেষ্টারা আছে তাদের কথা যাতে সরকার প্রধানের কথার সাথে একই সুরে যাতে হয়। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন উপদেষ্টা বিভিন্নভাবে তাদের মন্তব্যগুলো করছে। কবে নির্বাচন হবে সেটা নিয়ে তারা একরকম বলছেন, আবার পরদিন দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তারা বলছে যে উপদেষ্টার বক্তব্যটা ব্যক্তিগত, অর্থাৎ সরকারের না। এগুলো নিয়ে জনগণের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। পাশাপাশি আমরা যে এটার জিনিসটা ব্যাখ্যা কি আপনারা সেই বৈঠকে দাবি করেছিলেন? এই ব্যাখ্যার প্রেক্ষিতে কি বলা হয়েছিল? না, আমরা সেখানে কিন্তু অনেকগুলো দলই প্রধান উপদেষ্টাকে বলা হয়েছিল যে আপনার সরকারের সঙ্গে যে সকল মাননীয় উপদেষ্টাগণ আছে তাদের বক্তব্য যাতে বিভ্রান্ত সৃষ্টি না করে জনমনে এবং আমাদের কাছে, এটা আমরা তাকে জানিয়েছি। কারণ আমরা দেখছি যে বিভিন্ন উপদেষ্টা এক এক সময় এক এক রকম কথা বলছেন, এটা একটা। আর একটা বিষয় হচ্ছে যে সেটা যে যারা আন্দোলন করেছিল কোটা ব্যবস্থার সংস্কারের আন্দোলনকে ঘিরেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের সর্বশেষ তাদের যে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সকল রাজনৈতিক দল এবং পেশাজীবী শ্রমজীবী সব মানুষ এক কাতারে এসে নেমেছিল। সেই জায়গায় সম্প্রতি যেটা হচ্ছে যে ছাত্র সংগঠন নাগরিক সমাজ করেছে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠনও তাদের রয়ে গেছে এবং তাদের সঙ্গে আমাদের এই রাজনৈতিক দলগুলোর কিছুটা টানাপড়ন যেটা আমরা মানে লক্ষ্য করছি তাদের বক্তব্যের সঙ্গে। সেই জায়গায় আমরা গণফোরাম মনে করি যে এই আমাদের যারা ছাত্র সংগঠন আছে বা যে সমস্ত স্টেক হোল্ডার যারা আছে
তাদের সাথে আমাদের ডায়ালগ হতে হবে, সংলাপ হতে হবে। আমরা 30শে নভেম্বর জাতীয় সম্মেলন করেছি গণফোরামের। সেখানে আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন এই কথাটা ক্লিয়ার বলেছেন, সেটা মিডিয়াতেও আসছে, যে এই 5 মানে জুলাই এবং যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে যে সকল রাজনৈতিক দল, ব্যক্তি এবং আমাদের নাগরিক সমাজের যে শক্তিগুলো আছে, আমাদের জাতীয় সংলাপ জি জরুরি। এবং এই যে আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, এই 16 বছরে একটি ফ্যাসিস্ট সরকার যে নির্লজ্জভাবে দেশ চালিয়েছে এবং সেখানে বাক স্বাধীনতা ছিল না, স্বাধীনতা ছিল না, এবং সেই জায়গায় যেভাবে নির্যাতিত হয়েছে, দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এই জায়গার থেকে উত্তরণের জন্য একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এই ঐক্যটা যাতে ফাটল না ধরে সেটাই হচ্ছে আমাদের বক্তব্য, এবং আমরা মনে করি যে এইটা এমন কোনো ঘাটতি হয়নি। এবং যদি আমরা মনে করি যে এরকম ঘাটতি তৈরি হচ্ছে, তাহলে আমাদের মধ্যে দ্রুত সংলাপ করে সেই জায়গাটা সমাধান করা প্রয়োজন।